গাঁজা, মদ, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় অংশ এগুলো বাংলাদেশে ইনপুট করার ক্ষেত্রে জড়িত বলে আমার মনে হয়। তা না হলে আইনের চোখ ফাঁকি দিয়ে এত এত মাদক বাংলাদেশে কখনোই ইনপুট করার সুযোগ নেই। হ্যাঁ, চোরাচালানের মাধ্যমে আসে, তবে সেখানে যদি বাংলাদেশের বর্ডার গার্ড অ্যান্ড আইন শৃঙ্খলা বাহিনী সচেতন থাকে তাহলে মনে হয় না মাদকের এই ইনফ্লেশনটা আরও কমে যেত আমার মনে হয় আর কি। এমন কোনো জায়গা বাদ নাই যেটাতে যেই গ্রামটা মাদকের ছায়া মানে করাল গ্রাস থেকে মুক্ত হয়েছে। সবগুলো গ্রামেই মাদক পাওয়া যাচ্ছে, সব জায়গাতেই মাদক অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তো আপনি মাদক সেবী কতজনকে ধরবেন? যদি সব মাদকের যদি প্রবাহ সুন্দর থাকে বাংলাদেশে, সব জায়গায় যদি মাদকের একটা সাপ্লাই থাকে, আপনি সাপ্লায়ারদের না ধরে যারা হচ্ছে ইম্পোর্ট করছে বাংলাদেশে তাদেরকে না ধরে শুধু যদি কাস্টমারকে ধরেন তাহলে মাদক কোনোদিন নির্মূল হবে? আজকে এক কাস্টমারকে ধরলেন, আরেকজন কাস্টমার জড়ো হবে, মানে তৈরি হবে। সো মাদকের এই মাদকের যে আপনার এই ইনফ্লেশনটা বা হচ্ছে মাদকের যে প্রবাহটা, এটাকে কমাতে হলে অবশ্যই আপনার বর্ডারকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকতে হবে যে মাদকের কারবারি যারা তাদেরকে যেন গ্রেফতার করে এবং তাদের শাস্তিও যেন খুব দ্রুত সময়ে হয় এবং দৃষ্টান্তমূলক কিছু শাস্তি যেন হয় মাদক কারবারি মাদক যারা আমদানি করে। তাহলে মাদকের ব্যাপারে যারা আমদানি করতে অনুৎসাহিত হবে, যেহেতু শাস্তির বিধান করা হলে মাদকের ইনফ্লেশনটা কমবে।